নাটকের প্লট কাঠামো। নাটকটি 4টি অঙ্কে 12টি দৃশ্যে রচিত। এর মধ্যে 8টি দৃশ্যেই সিরাজ স্বয়ং উপস্থিত। নাটকটি আবর্তিত হয়েছে সিরাজকে কেন্দ্র করে। নাটকের কাহিনী উপস্থাপিত হয়েছে সিরাজ এবং অন্যান্য চরিত্রের সংলাপের মধ্য দিয়ে। নাটকটির কাহিনীমুখ উন্মোচিত হয়েছে যুদ্ধ দিয়ে। সিরাজের বাহিনী কলকাতা আক্রমণ করে ইংরেজদের তাড়িয়েছে, কিন্তু সিরাজের স্বস্তি নেই। তাকে সিংহাসন থেকে হটাতে চলছে নানাবিধ প্রাসাদ ষড়যন্ত্র। এরই সঙ্গে ক্রমব্যাপ্ত হয়েছে নাটকের কাহিনী। ষড়যন্ত্রের যে জাল ক্রমশ বিস্তার লাভ করেছে, তাতে ইংরেজদের সঙ্গে যুক্ত হয়েছে তার নিকটতম আত্মীয়, তার প্রধান সেনাপতি সহ বিভিন্ন আমাত্য। নাট্যকার এরূপ পরিস্থিতি সৃষ্টি করে গড়ে তুলেছেন নাট্যক দ্বন্দ্ব, যাকে বহন করে চলেছে সিরাজের বহুমাত্রিক সংকট। একদিকে বাংলার স্বাধীনতা বজায় রাখতে হবে, অপরদিকে অসুয়া বিষে জর্জরিত ষড়যন্ত্রকারী নিকটজনদেরও পরিত্যাগ করতে পারছেন না সিরাজ। নাট্যকার এই বিষয়টিকে কেন্দ্র করে সৃষ্ট নাট্যিক দ্বন্দ্বের মধ্য দিয়ে তিনি নাটকটিকে ক্লাইম্যাক্সে নিয়ে গেছেন। তিনি দেখাতে চেয়েছেন যে সিরাজ সব কিছু বুঝতে পারছেন, কিন্তু কঠোরতম পদক্ষেপ নিতে তার মানবিক গুণাবলী তাকে বাধা দিচ্ছে। এরকম একটি জটিল পরিস্থিতি তৈরি করে নাট্যকার আবারও যুদ্ধের আবহ ফিরিয়ে নিয়ে এসেছেন। এবার ষড়যন্ত্র সফল হয়। সিরাজের আস্থাভাজন সামরিক কর্মকর্তারা একের পর এক মৃত্যুবরণ করেন। সিরাজকেও শেষ পর্যন্ত যুদ্ধক্ষেত্র ত্যাগ করতে হয়েছে। প্রাণ বাঁচানোর তাগিদে নয়, রাজধানীতে ফিরে এসে আবার শক্তি সঞ্চয় করে স্বাধীনতা বজায় রাখার শেষ চেষ্টা করার সংকল্পে। এভাবে নাটক এগিয়ে গেছে গ্রন্থিমোচনের অভিমুখে। শেষ পর্যন্ত সিরাজের সংকল্প বাস্তবায়িত হয়নি। সিরাজ ধরা পড়েছেন, কারাগারে বন্দী হয়েছেন এবং চূড়ান্ত দৃশ্যে কৃতঘ্ন মোহাম্মদী বেগের হাতে নিহত হয়েছেন। এক অপরিসীম বেদনায় পাঠক হৃদয়কে ভারাক্রান্ত করে নাটকটির পরিসমাপ্তি ঘটেছে। নাটকটিতে নাট্যকার ইতিহাসকে পূর্বাপর অনুসরণে সচেষ্ট ছিলেন। ইতিহাসে লিপিবদ্ধ কোনো গুরুত্বপূর্ণ ঘটনা তিনি বাদ দেননি বা পাল্টাননি। তবে কোনো অঙ্কের শুরুতে তারিখ ব্যবহারের ক্ষেত্রে কিছু ঐতিহাসিক তথ্যগত অসঙ্গতি দেখতে পাওয়া যায়। ইতিহাসকে গুরুত্ব দিতে গিয়ে কখনো কখনো সিরাজের চরিত্র বিকাশও বাধাগ্রস্ত হয়েছে। বিশেষ করে নাট্যিক দ্বন্দ্ব গড়ে ওঠার ক্ষেত্রে যে সমর দেওয়ার দরকার ছিল, সিরাজের চরিত্র মনস্তত্ত্ব প্রস্ফুটিত করে তুলতে যে ধরনের শিল্প পরিচর্যার প্রয়োজন ছিল, তার ঘাটতি লক্ষ্য করা যায়। ঐতিহাসিক ঘটনা প্রবাহের চাপে ব্যক্তি সিরাজের যন্ত্রণা, হাহাকার খুবই নিচু স্বরে নাটকে শোনা যায়। তারপরেও একথা অনস্বীকার্য যে ইতিহাসের নিরস তথ্যপুঞ্জ থেকে এক পরম মানবিক গুণসম্পন্ন উদার হৃদয় স্বাধীন চেতা নবাবকে তিনি আবিষ্কার করতে সমর্থ হয়েছিলেন।